হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তন আর ওয়েলকাম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সায়ন্তন ব্লগসে। তো কেমন আছে আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট। তো তার জন্য সবাইকে প্রথমত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর বন্ধুরা, এই আজকের দিনটা আমাদের প্রতিটা ভারতবাসীর কাছে সত্যি খুব একটা স্মরণীয় দিন। কারণ এই 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তার জন্য আমরা 15ই আগস্টকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করি। আর বন্ধুরা, এই স্বাধীনতাটা পেতে আমাদের বহু মানুষ তাদের জীবন বলিদান করতে হয়েছিল। সেই বীর নেতারা তাদের জীবন, তার ফলেই আমরা এখন স্বাধীনতাটা পেয়েছি। যেমন প্রফুল্ল চাকি আছেন, ক্ষুদিরাম বসু আছেন, যিনি মাত্র 11 বছর বয়সে তার ইংরেজদের সাথে লড়াই করে তার প্রাণ ত্যাগ করেছেন। মহাত্মা গান্ধী আছেন, মাস্টারদা সূর্য সেন আছেন, আর একজন বীর নেতা আছেন যাকে আমরা আপনাদের ভগবান হিসেবে মানি, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। যিনি না থাকলে সত্যি হয়তো আমাদের স্বাধীনতাটা পেতে আরও অনেক বছর লেগে যেত। তারপরে গিয়ে হয়তো আমরা স্বাধীনতা পেতাম। তো সেই নেতা, যিনি এক কথায় পুরো ইংরেজ সরকারকে তিনি দমিয়ে রেখে দিয়েছিলেন, তার ফলেই আমরা গিয়ে স্বাধীনতাটা পাই। তো বন্ধুরা, ব্রিটিশ সরকার আমাদের ভারতের উপরে 200 বছর শাসন করেছিল। এত অত্যাচার করতো যে চারিদিকে মানুষ না খেয়ে মারা যেত, তাতেও তাদের কোনো কিছু যায় আসতো না। যেমন ভারতবর্ষ আমাদের এখন আছে তেমন ছিল না। আগে ভারতবর্ষে আমাদের প্রচুর ধন সম্পত্তি ছিল। এক কথায় আমাদের ভারতকে সোনার চিড়িয়া বলা হতো। তো এইখানে যত দেশ ছিল, প্রতিটা দেশ থেকে সাম্রাজ্য আমাদের ভারতবর্ষে আসতো। এত সোনা দানা, এত ধন সম্পত্তি ছিল। ইংরেজরা দেশ স্বাধীনের পর সব সেগুলো নিয়ে চলে গেছিলো। তার ফলে কী হয়েছিল, আমাদের দেশে হাহাকার লেগে গেছিলো চারিদিকে। অনেক মানুষ এখানে না খেয়ে মারা গেছিলো। অনেক মা অনেক মায়ের কোলের ছেলে তার কোলে মাথা রেখে মারা গেছিলো না খেতে পেয়ে। তো বন্ধুরা, যাই হোক, সেই দিনগুলো আমাদের পেরিয়ে গেছে। তো এখন আমাদের ভারত অনেক উন্নতি করেছে। কিন্তু বন্ধুরা, এখন আমাদেরকে অনেক উন্নতি করতে হবে। কারণ এখনও অনেক জায়গা আছে যেখানে আপনার ভালো হাসপাতাল নেই। অনেক জায়গা আছে যেখানে আপনার স্কুল কলেজ নেই, সেগুলো স্কুল কলেজ বানাতে হবে। এখনকার যুগে রাস্তাঘাটের দিকে আমাদের নজর দিতে হবে। তার ফলে কি আমাদের ভারত আরও উন্নতির দিকে যাবে। আগে দেশ স্বাধীনের সময় আমাদের প্রচুর মানুষ লড়াই করেছিল। হিন্দু, মুসলিম, শিখ সবাই একসঙ্গে মিলে আমরা একজোট হয়ে লড়াই করেছিলাম। তার ফলে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আর এখন বন্ধুরা, তার পুরোটাই উল্টোটা হচ্ছে। যেমন এখন কি হচ্ছে, আপনারা নিউজ খুলে বা টিভি খুলে দেখতে পাবেন, চারিদিকে হিন্দু মুসলিম দাঙ্গা চলছে। তো কোথাও চলছে আপনার ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, পাঞ্জাবি ভাষা, তেলেগু ভাষা, ভোজপুরি ভাষা, তারা নিজের ভাষায় লড়াই করছে। তো এগুলো আমাদেরকে ছাড়তে হবে। কারণ এইসব জিনিসগুলো যদি আমরা না ছেড়ে, তাহলে আমাদের দেশ কোনোদিনই আগাতে পারবে না। তো এইসবগুলো ছেড়ে আমরা সবাই নিজের কাঁধে কাঁধ রেখে আমাদের ভারতকে আরও আগিয়ে নিয়ে যেতে। ভারতবর্ষে এমন একমাত্র দেশ যেখানে 22 ধরনের ভাষায় কথা বলা হয়। যে রাজ্যে যাবেন সেই রাজ্যে নিজের ভাষা আছে। এত ধরনের ভাষা থাকা সত্ত্বেও আমরা ভারতবর্ষে এত ভালোভাবে আনন্দভাবে বসবাস করছি। এখন বর্তমানে 2025-এ দেখতে গেলে ভারতবর্ষই একমাত্র দেশ যার জনসংখ্যা 146 কোটির বেশি। তো ভাবুন, এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের দেশ এত শান্তিভাবে আছে। কারণ আর একটু ঝামেলা যেটা যদি বলতে যান, তাহলে সেরকম ঝামেলা আপনার প্রতিটা দেশে লেগে আছে। কারণ 10টা বাসনকে যদি আপনি এক জায়গায় রাখেন, তো সেই 10টা বাসনের আওয়াজ আসবেই। তো বন্ধুরা, আর আমাদের সবাইকে সতর্ক হবে, ভালোভাবে থাকতে হবে। কারণ ভারতবর্ষ সত্যি খুব একটা শান্তিপূর্ণ দেশ। ভারতবর্ষে এমন একমাত্র দেশ যেখানে 22 ধরনের ভাষায় কথা বলা হয়। যে রাজ্যে যাবেন সেই রাজ্যে নিজের ভাষা আছে। এত ধরনের ভাষা থাকা সত্ত্বেও আমরা ভারতবর্ষে এত ভালোভাবে আনন্দভাবে বসবাস করছি। এখন বর্তমানে 2025-এ দেখতে গেলে ভারতবর্ষই একমাত্র দেশ যার জনসংখ্যা 146 কোটির বেশি। তো ভাবুন, এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের দেশ এত শান্তিভাবে আছে। কারণ আর একটু ঝামেলা যেটা যদি বলতে যান, তাহলে সেরকম ঝামেলা আপনার প্রতিটা দেশেই লেগে আছে। কারণ 10টা বাসনকে যদি আপনি এক জায়গায় রাখেন, তো সেই 10টা বাসনের আওয়াজ আসবেই। তো বন্ধুরা, আর আমাদের সবাইকে সতর্ক হবে, ভালোভাবে থাকতে হবে। কারণ ভারতবর্ষ সত্যি খুব একটা শান্তিপূর্ণ দেশ। আপনি দেখেন, আমাদের ভারতবর্ষের চারিপাশে সব দেশে এখন যুদ্ধ চলছে। শ্রীলঙ্কায় কী হয়েছে সেটা আমরা সবাই জানি, বাংলাদেশেও চলছে, পাকিস্তানে চলছে, আর প্রতিটা দেশ এখন চলছে শুধুমাত্র ভারতকে বাদ দিয়ে। কারণ ভারতবর্ষ সত্যি মহান একটা দেশ। তো সবাই আপনারা ভালোভাবে থাকুন আর নিজের কাজ করুন, কর্ম করুন, গুজবে কান দেবেন না, ভালোভাবে থাকুন। আর 15ই আগস্ট খুব আনন্দে কাটান। তো আজকের আমার ব্লগ এখানে শেষ হচ্ছে।
যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।